ওকে, আজকে আমাদের যেটা পড়বো সেটা হচ্ছে লেভেল অফ টিচিং। ঠিক আছে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লেভেল অফ টিচিং, এবং লেভেল অফ টিচিং থেকে আমরা আজকে আলোচনা করব মেমোরি লেভেল অফ টিচিং। ঠিক আছে, চলুন আজকে আমাদের আলোচনা শুরু করা যাক। এবং আলোচনার শুরুতেই আমাদের যেটা জানা দরকার যে লেভেল অফ টিচিং, ঠিক আছে, এর আগে টিচিংয়ের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট নিয়ে আমাদের ক্লাস হয়েছে। ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক হয়ে গেছে, টিচিংয়ের ক্যারেক্টারিস্টিক্স এবং কনসেপ্ট আমরা আলোচনা করেছি। ঠিক আছে, টিচিংয়ের ক্যারেক্টারিস্টিক এবং কনসেপ্ট আলোচনা হয়েছে, লেভেল অফ টিচিংও আলোচনা ক্ষুদ্র আকারে হয়েছিল। ঠিক আছে, এখন আমরা ডিটেলসে আলোচনা করব লেভেল অফ টিচিং। তাহলে শিক্ষা দিতে গেলে ওকে, একজন শিশু অবস্থা শুরু করে, ঠিক আছে, বয়স্ক পর্যন্ত শিক্ষা দিতে গেলে যে তিনটি পদ্ধতি আমরা অবলম্বন করছি, সেটা একটি হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং, রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। অর্থাৎ আমরা বলি যে নার্সারি থেকে, ঠিক আছে, অ্যাডাল্ট পর্যন্ত যে শিক্ষা পদ্ধতি আমরা আর কি মেনটেন করি, আমরা আর কি শিক্ষা পদ্ধতি দান করছি, সেই শিক্ষা পদ্ধতি দানের তিনটি লেভেল রয়েছে। তাহলে সেই তিনটি লেভেল কি? এক হচ্ছে মেমোরি লেভেল, দুই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, তিন হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। ঠিক আছে, এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মেমোরি লেভেল অফ টিচিং। ওকে, যদি কারো প্রয়োজন হয় কোনো কিছু লেখার, অবশ্যই লিখে নেবেন। ঠিক আছে, যদি আমাকে একটু স্টপ করতে বলেন, স্ক্রিনশট নেবেন, কোনো সমস্যা নেই। ওকে, কিন্তু যদি প্রয়োজন হয় অবশ্যই লিখে নেবেন। ওকে, চলুন আজকে আমরা তাহলে আলোচনা করব মেমোরি লেভেল অফ টিচিং। ঠিক আছে, ওকে, দেখুন এখন টিচিংটা আমরা কেন করছি, ওকে, টিচিংটাতে কি হবে, এই সবগুলো আগে একটা আলোচনা করে নিই, তারপরে আমরা মেমোরি লেভেল টিচিংয়ে যাব। ওকে, এখন টিচিংটা কেন দেবো আমরা? দেখুন, থ্রু টিচিং টিচার ব্রিংস এ ডিজায়ারেবল চেঞ্জ ইন দি স্টুডেন্ট। বোথ দ্য কনসেপ্ট টিচিং অ্যান্ড লার্নিং আর রিলেটেড টু ইচ আদার। ঠিক আছে, কনসেপ্ট অফ টিচিং এবং লার্নিং রিলেটেড করছে ইচ আদার, একে অপরের প্রতি কী করছে, এটা সম্পর্কযুক্ত। ডেভেলপমেন্ট অফ কমপ্লিট অলরাউন্ড পার্সোনালিটি অফ দি লার্নার্স ইজ দ্য আলটিমেট অবজেক্টিভ অফ টিচিং অ্যান্ড লার্নিং প্রসেস। তাহলে দেখুন, এখানে টিচিংয়ের যেটা আলটিমেট একদম অবজেক্টিভ রয়েছে, আলটিমেট, ঠিক আছে, আলটিমেট অবজেক্টিভ রয়েছে, সেটা কি বলুন তো? অলরাউন্ড পার্সোনালিটি ডেভেলপ করা, অর্থাৎ ডেভেলপমেন্ট অফ কমপ্লিট পার্সোনালিটি অফ লার্নার। একজন শিক্ষার্থীর, ঠিক আছে, শিক্ষার্থীর যে ডেভেলপমেন্ট হবে সেটা কি হবে? কমপ্লিট হবে, কমপ্লিট ডেভেলপমেন্ট। ঠিক আছে, কমপ্লিট ডেভেলপমেন্ট হবে। আপনি, ঠিক আছে, এটা মনে রাখবেন, কমপ্লিট ডেভেলপমেন্ট। আপনি হয়তো, ঠিক আছে, আপনি 6 থেকে 12 বছর পর্যন্ত আপনি একটা শিক্ষার্থীকে শিক্ষা দিলেন, এবং 6 থেকে 12 বছর পর্যন্ত যতদূর শিক্ষা দেওয়া উচিত তার থেকে আপনি তাকে মাত্র 40% দিলেন, বাকিটা 60% কিন্তু আপনি দিলেন না। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার টিচিংটা সাকসেসফুল হলো না। কারণ টিচিং যখন আপনি দেবেন, ঠিক আছে, দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি? কমপ্লিট ডেভেলপমেন্ট। দেখুন, ডেভেলপমেন্ট অফ কমপ্লিট পার্সোনালিটি, কাজে আপনি 40% না দিয়ে তাকে দিতে হবে কত? 100% আপনাকে দিতে হবে। তবে কি হবে? আপনার টিচিংটা কি হবে? সাকসেসফুল হবে, এবং লার্নার কি হবে? দেখুন, কমপ্লিট ডেভেলপমেন্ট হবে। তারপরে কি বলছে দেখুন, ইন টিচিং ইন্টারাকশন টেক প্লেস বিটুইন অ্যান্ড টিচার অ্যান্ড লার্নার। অবশ্যই টিচিংয়ে শিক্ষক এবং শিক্ষার্থী, ঠিক আছে, এদের মধ্যে ইন্টারাকশন হয়, সেটা সকলেই জানেন। ওকে, আমরা যখন অফলাইন পড়াবো তখন সেটা কি হয়? সাক্ষাতে হয়। ওকে, সেটা দুজনকে দেখতে পাই, কিন্তু এখন আমরা যেহেতু ওয়েবক্যামটা অফ করে রেখেছি,
ওকে, অনলাইনে করছি, ওয়েবক্যামটা অফ রেখেছি, সেই জন্য আপনারা হয়তো আমাকে দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, কিন্তু ইন্টারাকশানটা ঠিকই হচ্ছে, ইন্টারাকশান ঠিক হচ্ছে। এই যে ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লের মাধ্যমে ইন্টারাকশানটা হচ্ছে। ওকে, তাহলে টিচিংটা অবশ্যই ইন্টারাকশান হবে কার সঙ্গে? শিক্ষক এবং শিক্ষার্থীর সঙ্গে। তারপরে কি? দ্য মেইন এম অফ টিচিং ইজ ব্রিং চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্ট। ওকে, এটা অবশ্যই মনে রাখুন সকলে। মেইন এম, ঠিক আছে, মূল উদ্দেশ্যটা কি? কি করতে হবে? টিচিং ইজ টু ব্রিং চেঞ্জ বিহেভিয়ার ইন দ্য স্টুডেন্ট। ছাত্রছাত্রীদের বিহেভিয়ারে চেঞ্জ করাটাই হচ্ছে টিচিংয়ের মূল উদ্দেশ্য। ওকে, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন খুব আসে, এইটা ট্রিপল স্টার রেখেছি, ঠিক আছে, এটা আপনারা লিখে নিতে পারেন। টিচিংয়ের মূল উদ্দেশ্য কি? একজন স্টুডেন্টের বিহেভিয়ারে পরিবর্তন করা। যদি আপনি সেই স্টুডেন্টের বিহেভিয়ারে পরিবর্তন করতে না পারেন, তাহলে জানবেন যে আপনার শিক্ষা পদ্ধতিতে কোনো গলত রয়েছে। ওকে, যদি প্রয়োজন হয় লিখে নেবেন। ক্লিয়ার হয়েছে? ওকে, এতদূর ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে জানাবেন সকলে। এই অংশটা ক্লিয়ার হয়েছে? যে অংশটা পড়ালাম এই অংশটা ক্লিয়ার হয়েছে সকলের? মেন যেটা মনে রাখবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট হবে কি? কমপ্লিট ডেভেলপমেন্ট। ওকে, ইন্টারাকশান কার কার হবে? টিচার এবং লার্নারের। এবং মেন যে টিচিংয়ের যে এম সেটা হচ্ছে চেঞ্জ বিহেভিয়ার অফ দ্য স্টুডেন্ট। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? জানাবেন, এখনই জানাবেন, যদি কোনো সমস্যা থাকে এখনই বলবেন। ওকে, ক্লিয়ার। এবার দেখুন, তাহলে এই তিনটি লেভেলের মধ্যে আজকে আমরা মেমোরি লেভেলটা পড়ব। ওকে, এখন মেমোরি লেভেলটা দেখুন, একে কি বলা হয়? থটলেস টিচিং বলা হয় মেমোরি লেভেলটাকে। তাহলে মেমোরি লেভেলটাকে কি বলা হয়? থটলেস টিচিং। ঠিক আছে, তার আগে আমরা একটু প্রোপোনেন্ট দেখে নিই যে মেমোরি লেভেলটা, ঠিক আছে, এর প্রোপোনেন্ট কি আছে? মেমোরি লেভেলের প্রোপোনেন্ট হচ্ছেন হারবার্ট। ঠিক আছে, এটা একটু লিখে নিন সকলেই। হারবার্ট, ঠিক আছে, হারবার্ট হচ্ছে প্রোপোনেন্ট, মেমোরি লেভেলের হচ্ছে হারবার্ট। ঠিক আছে, আর মেমোরি লেভেলকে বলা হয় কি? থটলেস টিচিং লেভেল। মেমোরি লেভেলে যিনি ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছেন হারবার্ট, লিখে নিন সকলেই। এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যিনি ধারণা দিয়েছিলেন সেটাও লিখে নিন, মরিসন। ঠিক আছে, মরিসন। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যিনি ধারণা দিয়েছেন তিনি হলেন মরিসন। এটাকে বলা হয় থটফুল টিচিং। আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বলা হয় থটফুল টিচিং। এবং শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল, আপার থটফুল লেভেল। ওকে, এটার যিনি প্রোপোনেন্ট ছিলেন তিনি হচ্ছেন হান্ট। প্রয়োজন পড়লে লিখে নেবেন। তাহলে প্রথম মেমোরি লেভেলের হচ্ছে হারবার্ট, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের হচ্ছে মরিসন এবং রিফ্লেক্টিভ লেভেলের হচ্ছে হান্ট। ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার, লিখে নিন। লিখে নিন সকলে। যদি কোনো সমস্যা থাকে ঠিক আছে বলবেন, এরপরে আমরা মেমোরি লেভেল ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, মেমোরি লেভেল এবার আমরা ডিটেলসে আলোচনা করব। কোনো সমস্যা থাকলে বলুন। ওকে, মেমোরি লেভেল, ঠিক আছে। এবার মেমোরি লেভেলকে আরও একটি নামে চিহ্নিত করা হয়। ঠিক আছে, ওকে, মেমোরি লেভেলকে আরও একটি নামে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে অথরিটারিয়ান। ঠিক আছে, সকলে লিখে নিন, যদি প্রয়োজন হয় লিখে নেবেন। অথরিটারিয়ান, ঠিক আছে, মেমোরি লেভেলকে বলা হয় অথরিটারিয়ান, এটা সকলে লিখে নিন। এবার অথরিটারিয়ান কেন বলা হয়?
ঠিক আছে। অথরিটারিয়ানের মধ্যে দেখুন অথরিটি একটা কথা আসছে, অথরিটি একটা কথা আসছে। অথরিটি মানে কি বোঝায়, যে সেই একজন ব্যক্তি, ঠিক আছে, আগের বার ঠিক আছে করিয়েছিলাম, ডিটেলসে করানো হয়নি, ঠিক আছে, দেখে নিন। যদি আগের বার করেছিলাম সেটাও ঠিক আছে, এবারও একবার দেখে নিন। ওকে, ক্লিয়ার হয়ে যাবে। আর আগের বার এবং এবার দুবার মিলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন অথরিটি কি বলতে কি বোঝায়, যে ধরুন কোনো একটা সংস্থা রয়েছে, সেই সংস্থার অথরিটি, মেন অথরিটি, ঠিক আছে, যিনি রয়েছেন তিনি তার শাখা প্রশাখা লোকজনদের যা বলবেন তাই শুনতে হবে, ঠিক আছে। তাহলে এই যে অথরিটি বসে আছেন, এই অথরিটি যা বলবেন সেটা সকলকে শুনতে হবে। ক্লিয়ার? তো এখন এই মেমোরি লেভেলে তাই কি মেমোরি লেভেলে হয়, ধরুন একজন শিক্ষক, ঠিক আছে, টিচার কি করে, স্টুডেন্টদের যা বলে সেটা শুনতে হয়। ওকে, যা বলবে সেটা শুনতে হবে। এখানে স্টুডেন্টরা কিছু নিজেই কিছু করতে পারবে না। ওকে, ক্লিয়ার হচ্ছে? স্টুডেন্টরা এখানে নিজে কিছু করতে পারবে না। তাহলে এখন টিচার যদি যা বলবে সেটাই যদি স্টুডেন্টরা করবে, তাহলে এখানে টিচার এখানে একজন অথরিটি হয়ে যাচ্ছে, যে আমি যা বলবো সেটাই তোমরা শুনবে। ওকে, আর সেই জন্য এটাকে বলা হয় অথরিটেরিয়ান। আমরা সিম্পলি এটা বললাম, ঠিক আছে, সংক্ষিপ্তভাবে বললাম, ডিটেলসে বলার কোনো দরকার নেই, জাস্ট একটু জানানোর জন্যই বললাম যে অথরিটেরিয়ানটা কেন বলা হয়। এটাই মেন রাখবেন যে এখানে দিস টিচিং ইজ টিচার সেন্টার্ড, ঠিক আছে, টিচার সেন্টার্ড। আর সেই জন্য এটাকে বলা হয় অথরিটেরিয়ান, কারণ এটা হচ্ছে টিচার সেন্টার্ড। দিস টিচিং ইজ টিচার সেন্টার্ড, নট স্টুডেন্ট সেন্টার্ড। আর সেই জন্য এটাকে বলা হয় অথরিটেরিয়ান। ক্লিয়ার হচ্ছে? অথরিটেরিয়ান কেন বললাম ক্লিয়ার হচ্ছে? এটা কনসেপ্টটা আগে ক্লিয়ার হয়েছে নাকি বলবেন। অথরিটেরিয়ান বলার কারণ হচ্ছে যে এখানে যা কিছু সব করবে একজন শিক্ষক, এখানে স্টুডেন্টদের কোনো কিছু করার নেই। শিক্ষক যেমন বলবে ছাত্রছাত্রীরা সেই রকম করবে, সেই জন্য এটা হচ্ছে অথরিটেরিয়ান। মেমোরি লেভেলটাকে সেই জন্য বলা হচ্ছে অথরিটেরিয়ান। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, চলুন এবার দেখুন মেমোরি লেভেল অফ টিচিংটা কি। এবার মেমোরি লেভেল অফ টিচিংটা কি দেখে নিন। দেখুন এখানে হারবার্ট ইজ দ্য মেইন প্রপোনেন্ট অফ দিস লেভেল, ঠিক আছে, হারবার্ট। ওকে, এখানে বলে দিয়েছে সেটা, সকল সিদ্ধান্ত নেবে শিক্ষক ছাত্র গৌণ, একদম ঠিক। চলুন তাহলে এখানে হারবার্ট আমরা বলে দিয়েছি, তিনি হচ্ছেন প্রপোনেন্ট। এটা হচ্ছে কি দেখুন, ইট ইজ দি ফার্স্ট অ্যান্ড থটলেস লেভেল। এটাও আমরা আগে বলেছি যে মেমোরি লেভেল হচ্ছে থটলেস লেভেল, কারণ এখানে ছাত্রছাত্রীদের কোনো রকম চিন্তার মধ্যে ফেলা হয় না, ঠিক আছে, ছাত্রছাত্রীদের কোনো রকম চিন্তা ভাবনার মধ্যে ফেলা হয় না। এখানে শিক্ষক যেমন করে ঠিক সেই রকমই স্টুডেন্টদের করতে হয়, সেখানে নতুন করে কোনো চিন্তা ভাবনা করতে হয় না, সেই জন্য এটা হচ্ছে থটলেস লেভেল। ক্লিয়ার হচ্ছে? থটলেস কারণ এখানে ছাত্রছাত্রীদের নতুন করে কোনো চিন্তা ভাবনা কিছু করতে হয় না, শিক্ষক যেটা বলে দেবেন সেটাই তারা মেনে নেবে। দ্যাটস ইজ কল্ড ইটস থটলেস লেভেল। ওকে, সো নেক্সট, দিস ইজ দ্য কনসার্ন উইথ মেন্টাল অ্যাবিলিটি অর মেমোরি দ্যাট এক্সিস্ট ইন লিভিং বিং। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। টিচিং অ্যাট দিস লেভেল ইজ কনসিডার্ড টু বি দ্য লোয়েস্ট লেভেল। অবশ্যই, তাহলে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হয়তো বা আছে যে লোয়েস্ট লেভেলের টিচিং কোনটা, হোয়াট ইজ দি লোয়েস্ট, ঠিক আছে, লেভেল অফ টিচিং। তাহলে কোনটা বলবেন? মেমোরি লেভেল অফ টিচিং। দেখুন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, টিচিং অ্যাট দিস লেভেল ইজ কনসিডার্ড টু বি দ্য লোয়েস্ট লেভেল। তাহলে কোন লেভেলে টিচিংটা সব থেকে লোয়েস্ট লেভেলে হয়? অবশ্যই সেটা হবে মেমোরি লেভেলে। দেখুন কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো আমি আন্ডারলাইন করে দিচ্ছি বা স্টার দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন, অ্যাট দিস লেভেল দ্য থিঙ্কিং অ্যাবিলিটি অফ এ স্টুডেন্ট ডাজ নট প্লে এনি রোল। অবশ্যই এখান থেকে দেখুন আগে যেটা বললাম যে এখানে ছাত্রছাত্রীদের চিন্তা ভাবনা কোনো রকম এখানে দরকার নেই। স্টুডেন্ট অনলি ক্র্যাম দ্য ফ্যাক্ট অ্যান্ড ফর্মুলা।
অ্যান্ড ইনফরমেশন লস টট টু দেম। ওকে, ছাত্রছাত্রীরা সেটাই বুঝবে যেটা তাদেরকে বোঝানো হবে, টট টু দেম অর্থাৎ তাদেরকে যেটা শেখানো হচ্ছে সেটাই তারা বুঝবে, তার বাইরে তারা কোনো রকম থিঙ্কিং অ্যাবিলিটি দেখাবে না। ওকে, দেখুন এখানে বলেছে দ্য থিঙ্কিং অ্যাবিলিটি অফ এ স্টুডেন্ট ডাজ নট প্লে এনি রোল, তাদের চিন্তা ভাবনা কোনো রকম কাজ করবে না। স্টুডেন্ট কি করবে, ক্র্যাম দ্য ফ্যাক্ট অর্থাৎ যেটা বলেছে সেটা বুঝতে পারবে, সেই জিনিসটাই তারা নেবে, ফর্মুলায় যে ফর্মুলাটা বলেছে সেটাই জানবে, ইনফরমেশনটা জানবে এবং সেটাই জানবে যেটা তাদেরকে শেখানো হয়েছে, নতুন করে কিছু জানবে না। ক্লিয়ার? দেখুন এটা দেখুন, এই পয়েন্টটা দেখুন, এই লেভেলে কোনো রকম থিঙ্কিং অ্যাবিলিটি থাকবে না, কি করবে শুধুমাত্র সেটাই তারা জানবে যেটা তাদেরকে শেখানো হয়েছে। তারপরে দেখুন দ্য রোল অফ দ্য টিচার ইজ প্রাইমারি অ্যান্ড দ্যাট অফ দ্য স্টুডেন্টস ওকে সেকেন্ডারি, স্টুডেন্ট ইজ সেকেন্ডারি। ওকে, স্টুডেন্ট ইজ সেকেন্ডারি, তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে যে কোন লেভেলে ওকে টিচার হচ্ছে প্রাইমারি, ওকে টিচার হচ্ছে প্রাইমারি অ্যান্ড স্টুডেন্ট হচ্ছে কি সেকেন্ডারি, কোন লেভেলে? সকলে বুঝতে পারছেন অবশ্যই মেমোরি লেভেল অফ টিচিংয়ে। দেখুন ক্লিয়ার হচ্ছে নাকি বলবেন, ক্লিয়ার হচ্ছে নাকি বলবেন। দ্য রোল অফ দ্য টিচার ইজ প্রাইমারি অ্যান্ড দ্যাট অফ দ্য স্টুডেন্ট ইজ সেকেন্ডারি, তাহলে মেমোরি লেভেলে টিচার হচ্ছে প্রাইমারি অর্থাৎ টিচার যেটা বলবে সেটাই হবে, সেকেন্ডারি হচ্ছে স্টুডেন্ট, সেকেন্ডারি হচ্ছে স্টুডেন্ট। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু স্টুডেন্ট প্রাইমারি নয়, স্টুডেন্ট মেন নয়, এখানে মেন হচ্ছে কে টিচার, অর্থাৎ টিচার হচ্ছে মুখ্য এবং গৌণ হচ্ছে ছাত্রছাত্রী। ওকে, নেক্সট দেখুন দ্য স্টাডি মেটেরিয়াল ইজ প্রি প্ল্যান্ড, অবশ্যই অ্যান্ড অর্গানাইজ। দেখুন এইখানে একটা সুবিধা কি, দেখুন যে এখানে টিচার কি করতে পারবে বলুন তো, ঠিক আছে এখানে টিচার কি করতে পারবে, দেখুন সে তার পরিকল্পনা মাফিক সে কি করতে পারবে, পাঠ্যিকা প্রস্তুত করতে পারবে। দেখুন স্টাডি ম্যাটেরিয়ালস, ঠিক আছে লেসন প্ল্যান যেটা আমরা বলি, ওকে সেটা প্রি প্ল্যান, আগেই সে প্ল্যান করে আসতে পারবে। কারণ কি এই লেভেল তো ছাত্রছাত্রী কোনো রকম প্রশ্নই করে না, এখানে শিক্ষক যা বলে সেটাই স্টুডেন্টরা শোনে, তাহলে প্রি প্ল্যান করে যদি কোনো শিক্ষক নিয়ে আসে তাহলে তার কোনো সমস্যাই হবে না। ওকে, তাহলে তার কোনো সমস্যা হবে না, যেহেতু এখানে কোনো রকমভাবে ছাত্রছাত্রীরা ইনভলভ হয় না, এখানে শুধুমাত্র ইনভলভ কে থাকে বেশিরভাগ, কে প্রাইমারি শিক্ষক, কাজে শিক্ষক যা করবে সেটাই যদি স্টুডেন্ট মেনে নেয় তাহলে শিক্ষক তো অবশ্যই প্রি প্ল্যান করে নিয়ে আসতে পারবে তার লেসন প্ল্যান, কোনো সমস্যা নেই। ওকে, কোনো সমস্যা নেই। তারপর নেক্সট দেখুন টিচার্স প্রেজেন্ট দ্য স্টাডি ম্যাটেরিয়াল টু দি স্টুডেন্ট ইন সিকোয়েন্সিয়াল অর্ডার। ওকে, এই পয়েন্টটা দেখুন, সিকোয়েন্সিয়াল অর্ডার মানে কি, দেখুন সিকোয়েন্সিয়াল অর্ডার বলছে যে একজন শিক্ষক সে প্রি প্ল্যান করতেই পারে, প্রি প্ল্যান লেসন প্ল্যান আনতেই পারে, ঠিক আছে কিন্তু তার একটা কাজ থাকবে কি, যেটা সিরিয়াল হবে 1 2 3 4, ঠিক আছে এইভাবে কিন্তু সাজিয়ে আনতে হবে, তাহলে কি হবে বলুন তো স্টুডেন্টরা ঠিকঠাক বুঝতে পারবে। এই জন্য বলছে টিচারকে প্রেজেন্ট করতে হবে স্টাডি ম্যাটেরিয়ালটা, কি করতে হবে ধাপে ধাপে করতে হবে, ঠিক আছে সিকোয়েন্সিয়াল 1 2 3 4 এইভাবে ধাপে ধাপে করতে হবে, হঠাৎ করে 1 এর পরে 5 করে দিল, 1 বা 2 এর পরে 6 করে দিল, সেইভাবে না করে কি করতে হবে ওটাকে সিরিয়াল অনুযায়ী ধাপে ধাপে সিকোয়েন্সিয়াল অর্ডারে করতে হবে। ওকে, নেক্সট দ্য ইভালুয়েশন সিস্টেম। দেখুন এবার মূল্যায়নটা দেখুন, ইভালুয়েশন সিস্টেম এটা ইম্পর্টেন্ট আছে, এটা ইম্পর্টেন্ট আছে। ইভালুয়েশন সিস্টেম ব্রডলি দেখুন ইনক্লুডস ওরাল, ঠিক আছে মৌখিক রিটেন লেখা হয় অ্যান্ড এসে টাইপ এক্সামিনেশন। তাহলে আমাদের যে মেমোরি লেভেল টিচিং বললাম, ঠিক আছে সেই টিচিংয়ে মূল্যায়নটা কি করে করা হয়, দেখুন ওরাল মৌখিক নেওয়া হয়, ঠিক আছে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে এবং এসে টাইপ এক্সামিনেশন হয়, সেটা কি হয় বড় প্রশ্নেরও নেওয়া হয়। ক্লিয়ার, এটা মনে রাখবেন। এটা ইম্পর্টেন্ট আছে, একটু মনে রাখবেন, ঠিক আছে একটু মনে রাখবেন এটা, যে মেমোরি লেভেল টিচিংয়ে ঠিক আছে
ইভালুয়েশন সিস্টেমটা কী রয়েছে, সেখানে রয়েছে ওরাল রয়েছে, রিটেন রয়েছে এবং এসে টাইপ এক্সামিনেশান রয়েছে। ওকে, তারপরে দেখুন অ্যাট দিস লেভেল টিচিং ল্যাক অফ পারসেপশন, ঠিক আছে, সাইকোলজিক্যালি ইট ইজ রিফার টু কগনিটিভ লেভেল টিচিং। অবশ্যই এটা তেমন কিছু না, বলবেন যে মেমোরি লেভেল টিচিং যেটা রয়েছে সেটা হচ্ছে কগনিটিভ লেভেল টিচিং। এটা এখান থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই, কগনিটিভ লেভেল টিচিং। ওকে, মেমোরি লেভেল টিচিং যেটা রয়েছে সেটা হচ্ছে কগনিটিভ লেভেল টিচিং। তাহলে যেটা ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার করে দিয়েছিলাম, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, দরকার হলে লিখে নেবেন। এবার নেক্সট, মেরিটস অফ মেমোরি লেভেল টিচিং। মেমোরি লেভেল টিচিংয়ের সুবিধা কী দেখুন, মেমোরি লেভেল টিচিংয়ের সুবিধাটা কি দেখুন। ইউজফুল ফর স্টুডেন্ট অ্যাট লোয়ার ক্লাসেস। অবশ্যই মেমোরি লেভেল টিচিংটা অর্থাৎ MLT যেটা আমরা বললাম মেমোরি লেভেল টিচিং, সেটা তো লোয়ার ক্লাসেই হয়, তাহলে এটা ইউজফুল ফর লোয়ার ক্লাস। ওকে, দ্য রোল অফ এ টিচার ইম্পর্টেন্ট ইন দিস লেভেল অফ টিচিং আর সি অর হি ইজ ফ্রি টু মেক চয়েস সাবজেক্ট ম্যাটার প্ল্যান অ্যান্ড প্রেজেন্ট ইট অলওয়েজ। অবশ্যই এটা আমরা বলেছি যে একজন শিক্ষক নিজের পছন্দ মতো, ঠিক আছে, সে কী করতে পারে, সাবজেক্ট চয়েস করতে পারবে, সে প্রি প্ল্যান করতে পারবে, ওকে, এবং সে রিপ্রেজেন্ট করতে পারবে নিজের, দেখুন, ইচ্ছা মতো, নিজের হিজ উইল, তার নিজের ইচ্ছা মতো এটা কি করতে পারবে, সে প্রেজেন্টেশন করতে পারবে। এটা একটা সুবিধা। দ্য নলেজ অ্যাকোয়ার অ্যাট দিস লেভেল টিচিং ফ্রম বেসিক ফর দ্য, ঠিক আছে, ফিউচার হোয়েন স্টুডেন্ট থিঙ্কিং অ্যান্ড ইন্টেলিজেন্স ইজ নিডেড। এগুলো অতটা দরকার নেই। MLT memory level teaching acts as the first step for the other two step level, it's prerequisite for the ULT. ওকে, এটা বলছে MLT অর্থাৎ মেমোরি লেভেল টিচিংটা পরের যে দুটো লেভেল রয়েছে, ঠিক আছে, পরের যে দুটো লেভেল রয়েছে সেই লেভেলের কি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে পরের দুটো লেভেল সকলেই জানেন, ঠিক আছে, আমরা 3টে লেভেল পড়িয়েছি, তার মধ্যে MLT হচ্ছে 1 নাম্বার, এবং এই MLT মেমোরি লেভেল টিচিংটা হচ্ছে পরের দুটো যে লেভেল রয়েছে 2 নাম্বার এবং 3 নাম্বার, তার ফার্স্ট স্টেপ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে, রিপ্লাই করবেন ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? ওকে, সকলকে বলবো আলোচনা দেখুন এবং সকলকেই বলবো যেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আর লাইক করবেন, ঠিক আছে, লাইক করবেন, সকলকে বলবো লাইক করবেন। নতুন যারা রয়েছেন সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমাদের প্রত্যেকটা লাইভ, ঠিক আছে, আমরা ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, নোটিফিকেশান চলে আসবে এবং ক্লাসগুলো করতে পারবেন। আমরা আপলোডেড ভিডিও খুব কম করি, ঠিক আছে, আমরা আপলোডেড ভিডিও খুব কম করি, আমরা চেষ্টা করি যে ছাত্রছাত্রীদের সঙ্গে পড়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে। তাই প্রত্যেকটা ক্লাস যদি লাইভ দেখতে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান যে বেল রয়েছে সেটা অন করে রাখবেন। আমরা যখন লাইভ আসবো তখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা আপলোড করি না এই কারণে, কারণ আপলোড করলে অনেকের হয়তো সমস্যা হয় ভিডিও দেখে যে এটা আমরা হয়তো বুঝতে পারলাম না, সেই জন্য আমরা চেষ্টা করি যতটা সম্ভব লাইভ করার, ঠিক আছে। চলুন এবার নেক্সট আমরা দেখে নিই। এটা গেল সুবিধা, ঠিক আছে, এটা আমরা সুবিধা পেলাম যে কি কি সুবিধা রয়েছে, ঠিক আছে, কি কি সুবিধা রয়েছে আমরা পেলাম। এবার দেখে নেব যে অসুবিধা কী আছে, তাহলে দেখে নিই, ঠিক আছে। ডিমেরিটস মানে হচ্ছে অসুবিধা, তাহলে অসুবিধা কী আছে দেখুন। This does not help the development of the learner's ability. অবশ্যই এটা সকলে বুঝতে পারছেন। এখানে দেখুন যে লার্নার শিক্ষার্থীর অ্যাবিলিটিটা কি হয় না, উন্নতি হচ্ছে না, ডেভেলপমেন্ট হচ্ছে না। কেন হয় না? কারণ সেখানে তারা তো থিঙ্কিং অ্যাবিলিটি পাচ্ছে না, তাদের থিঙ্কিং করার সময় নেই, তাদেরকে সুযোগ দেওয়া হয় না, তাদেরকে চিন্তা করার কোনো সুযোগ দেওয়া হয় না। শিক্ষক যেটা পড়ায় তারাই সেটা পড়ে, তাহলে তাদের ডেভেলপমেন্ট হবে কি করে? না হওয়ার কথা। অবশ্যই এটা একটা অসুবিধা। ওকে, 2 নম্বর দেখুন কি বলছে, অ্যাজ স্টুডেন্টস অ্যাট দিস লেভেল লার্নস বাই রোট। ওকে, রোট মুখস্থ করেই যেটা জানে সেটাই জানে। ওকে, দ্য নলেজ গেইন ডাজ নট প্রুভ বেনিফিশিয়াল ইন রিয়েল লাইফ সিচুয়েশান। ওকে, বিকজ ইট ডাজ নট ডেভেলপ দ্য ট্যালেন্ট অফ স্টুডেন্ট। অবশ্যই দেখুন রিয়েল লাইফ সিচুয়েশানে
তারা যে জ্ঞানটা নেয়, ঠিক আছে, মানে মেমোরি লেভেল থেকে, সেটা কিন্তু কোনো কাজে পায় না। মেমোরি লেভেল থেকে যে জ্ঞানটা পাওয়া যায় রিয়েল লাইফ সিচুয়েশনে তারা কাজে লাগাতে পারে না। কেন পারে না? দেখুন, ডাজ নট ডেভেলপ ট্যালেন্ট অফ দ্য স্টুডেন্ট। অবশ্যই, কারণ দেখুন, একটা বিষয় যদি কাউকে দেওয়া হয়, সেই বিষয়টা যদি তাকে বলা হয় তুমি সলভ করো, ঠিক আছে, এটা প্রবলেম দিলাম তুমি সলভ করো, তাহলে সে চেষ্টা করবে বিভিন্ন রকমভাবে সেটাকে সলভ করার। কিন্তু তাকে যদি কোনো রকমভাবে এরকম কোশ্চেনই না করা হয় যে কোনো কিছু করার দরকার নাই, আমি যা বলছি তুমি সেটাই করো, আমি যা বলছি তুমি সেটাই করো, তাহলে সে তো কোনো দিনই শিখবে না কী করে সলভ করতে হয় কোনো কিছু। সে যেটা জানলো, ঠিক আছে, শিক্ষকের কাছ থেকে, সেটাই জেনে চুপচাপ থেকে গেল। তাহলে এই চুপচাপ থেকে গেলে সে কি কোনো রকম রিয়েল লাইফ সিচুয়েশানের সমস্যা সমাধান করতে পারবে? কখনোই পারবেন না। তো সেই জন্য বলছে রিয়েল লাইফ সিচুয়েশানের জন্য এটা খুব বেনিফিশিয়াল নয়, রিয়েল লাইফ সিচুয়েশনের জন্য খুব বেনিফিশিয়াল নয়। ওকে, তারপরে দ্য লার্নার্স আর কেপ্ট ইন স্ট্রিক্ট ডিসিপ্লিন অ্যান্ড ক্র্যাম্পিং ইনস্টেড ইন দ্য টিচিং। দেখুন, কেপ ইন স্ট্রিক্ট ডিসিপ্লিন, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কিন্তু ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়, ঠিক আছে, একজন টিচার যেহেতু থাকে। এবং এটাকে আমরা আগেই বলেছি, কি বলেছি, অথরিটারিয়ান, ঠিক আছে, অথরিটারিয়ান। এবার অথরিটি যদি নিজের জনকে চুপচাপ থাকতে বলে, ঠিক আছে, ডিসিপ্লিন থাকতে বলে, অবশ্যই থাকবে। এবং সেই জন্য এই এমএলটি লেভেলে কিন্তু ছাত্রছাত্রীরা ডিসিপ্লিনে থাকতে হয়। শিক্ষক সবসময় একটা ডিসিপ্লিনে থাকেন যাতে ছাত্রছাত্রীরা চুপচাপ থাকে। ওকে, ইন্টেলিজেন্স ডাজ নট হ্যাভ এনি ইম্পর্টেন্স ইন দিস টাইপ অফ টিচিং। ওকে, অ্যান্ড ইটস অলসো ল্যাক মোটিভেশন। অবশ্যই কোনো রকম মোটিভেশন দেওয়া হয় না এখানে, কোনো রকম মোটিভেশন দেওয়ার কোনো প্রয়োজনই মনে করেন না কোনো একজন স্যার। কারণ তার যে ধারণা সেটা হচ্ছে আমি যেটা বলবো সেটাই শিক্ষকরা ছাত্রছাত্রীরা করবে, আমি যেটা বলবো সেটাই করবে ছাত্রছাত্রীরা। এখানে নতুন করে কোনো কিছু করার তাদের কোনো প্রয়োজন নেই। এবং এখানে মোটিভেশনও দেওয়া হয় না যে তোমরা এটা করো, এটা তোমাদের ভালো হচ্ছে, ঠিক আছে, বা তোমরা এটা করো তাহলে পরেরটা পারবে, এই ধরনের কোনো কিছু মোটিভেশন দেওয়া হয় না। ওকে, স্যার এলো, স্যার তাদের কাজ দিল, পড়িয়ে দিল, চলে গেল, বললো কালকে পড়ে এসো, বাস মুখস্থ করে চলে এসো, পড়া দাও, হয়ে গেল। এইভাবে একটা নর্মালি একটা সিস্টেম বলতে পারেন যেটা হচ্ছে অথরিটির মতো একটা, আর সেই জন্য এটাকে বলা হয়েছে অথরিটেরিয়ান। তুমি এসো, আজকে পড়া দিলাম, কালকে পড়া করে চলে এসো, এই যে একটা সিস্টেম, এতে মোটিভেশনের কোনো গল্পই আসছে না। ওকে, সেই জন্য এখানে কি মোটিভেশন অভাব দেখা যায়। ক্লিয়ার হয়েছে সকলের? ক্লিয়ার হয়েছে? সকলেই জানাবেন ক্লিয়ার? ওকে ওকে, এটা তাহলে অসুবিধা গেল এবং সুবিধা গেল। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম এমএলটি থেকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার হয়েছে। এমএলটি থেকে আমরা, ঠিক আছে, ডিটেলসে আলোচনা করলাম। ওকে, তার সুবিধা পড়লাম, অসুবিধা পড়লাম, এবং এমএলটিটা কী সেটা পড়লাম, তার প্রোপোনেন্ট পড়লাম, ঠিক আছে, হারবার্টের কথা বললাম, হারবার্ট হচ্ছে মেন প্রোপোনেন্ট,